দেখো আকাশটা কি সুন্দর নানান রঙে সেজে উঠেছে। আমরা মানুষরা অনেকটাই মেঘের মতন, জানো তো, প্রত্যেকটা মানুষের মধ্যেই নানান রকম রং রয়েছে। সুযোগ আর সুবিধে বুঝে সে নিজের রং বদলায়। কেউ কেউ তার ভালো রং দিয়ে, মানে ভালো মানসিকতা দিয়ে পুরো পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে চায়। আর কেউ কেউ আছে ভালো রংটা নিজের জন্য রেখে খারাপ রংটা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়। দেখো না, কিছু মাস আগে পর্যন্ত যখন জয়ের কাজ ছিল না, তখন আমাকে যারা বলতো দিদিভাই চিন্তা করো না, সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, দেখো তুমি ভালো থাকবে। আর এখন যখন আমি একটু একটু করে ভালো থাকা শুরু করছি, সেই মানুষগুলো এখন এটা দেখে ভালো নেই। কখনো অন্যের খুশিতে খুশি হয়ে দেখো, ভালো লাগবে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই সন্ধ্যে 6টা থেকে 6:30 মতো বাজে, সন্ধ্যে দিচ্ছি আর সারা বাড়িতে ধূপ প্রদীপ দেখাচ্ছি। আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগে আমি সেই মানুষটার নাম বলবো যেই মানুষটা আড়াল থেকে আমার পাশে ছিল। দারুণ একটা খবর দেওয়ার আছে তোমাদেরকে। আজকে থেকেই আমি এক্সারসাইজ করা শুরু করে দিয়েছি। দুজনে করার কথা ছিল, তো সেই মতো করে আমি দুপুরবেলা আমার ব্লগ এডিট করে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা সময় পাবো না। সন্ধ্যাবেলা গিয়ে জানতে পারলাম যে সে আসবে না। একবার ভাবলাম যে একা একা শুরু করব, আবার ভাবলাম যে একা একা কেমন লাগবে। তারপর ভাবলাম যে না, আমার সময়টা যেটা নষ্ট হয়েছে দুপুরবেলাটা, মানে দুপুরবেলাটা আমি ঘুমোইনি, কাজ করছিলাম, এডিটটা করে রেখেছি। তো সেই সময়টা আমি কি করব, সময়ের দাম তো খুব। তো সন্ধ্যাবেলা একা একাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। জয়ও এসে গেছে, জয়ও এসে গেছে। একাই শুরু করে দিয়েছি। ছাদে ছিলাম প্রায় 1 ঘন্টা মতো। চারিদিকে অন্ধকার, চাঁদের আলো, ছাদ, আকাশে তারা, খোলা একটা আকাশ আর খোলা একটা ছাদ, অন্যরকম যেন একটা পরিবেশ ছিল আর কি। আর পাশে হনুমান চালিসা চালিয়ে দিয়েছিলাম, মানে কেন চালিয়েছিলাম জানি না, আমার ভালো লাগছিল তো হনুমান চালিসা চালিয়ে দিয়েছিলাম, দিয়ে আর ফুল দামে এক্সারসাইজ হচ্ছিলো। তবে খুব একটা করিনি, কারণ কি প্রথম দিন তো, মানে একটু একটু করে করছি। অনেক আগে করছিলাম, তারপর ছেড়ে দিয়েছি, তো সেই কারণে আর কি। আর বিশাল বড় একটা পার্সেল এসেছে, তোমাদেরকে তো দেখানো হয়নি। আগের ব্লগে তোমরা দেখেছো ছোট দুটো কি চিকেন ভুজিয়া। মামা চিকেন ভুজিয়া কে কে ছোটোবেলায় খেতে জানিও। ই বাবা পড়লো রে। আর একটাও পার্সেল এসেছে, সেটা দুপুরবেলা এসেছে, তখন আমার ব্লগ শেষ হয়ে গেছে, সেই জন্য আর আগের ব্লগে তোমাদেরকে দেখাইনি। একদিনেই সব কটা এসেছে আর কি, 3টে এসেছে একদিনে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আর চুলটা এভাবে বাঁধা আছে, প্রচণ্ড গরম লাগে। আর ওই এক্সারসাইজ করার সময় চুল যদি মুখের মধ্যে পড়ে খুব বিরক্ত লাগে। আর এই যে জিনিসটা এটা আমাদের বংশগত, আমাদের সবার এই জিনিসটা আছে। এটা একটা নর্মালি একটা ন্যাচারাল ব্যাপার, এটাকে লুকোনোর কিছু নেই। এটা হবে বয়সের সাথে সাথে আরও বেশি হবে। আমার এমনি প্রথম থেকে এরকমই ছিল, আমাদের বাড়ির প্রত্যেকেরই এটা আছে, এরকম ভি মতো। আর এটা এরকম নর্মালি একটা জিনিস, চুল একটু সরে গেলে কপালটা ওরমই লাগে। তবে কমফোর্টেবল, আর মানুষ ঘরে একটু কমফোর্টেবল থাকতেই ভালোবাসে, মেয়ে হোক ছেলে হোক, একটু কমফোর্টেবলভাবে থাকতেই পছন্দ করে। এই হচ্ছে পার্সেলটা, এত বড়। দাঁড়াও, আমি ফোনটা হচ্ছে ট্রাইপডে সেট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, নইলে তোমরা দেখতে পাবে না। এত বড় একটা পার্সেল, এই দেখো। এটা আমি একদমই একা আনতে পারতাম না, তো যেই ভাই এসেছিল আর কি দিতে, সেই ভাইকে বলেছি ভাই বাড়িতে কেউ নেই, আমি তো একা পারবো না। তো সেই ভাই মাথায় করে নিয়ে গেট পর্যন্ত দিয়ে গেছে। একটু পরে বলছি তোমাদেরকে যে এটা কে পাঠিয়েছে আমাদেরকে। হাতটা যেন কেমন ব্যথা ব্যথা করছে, মানে অনেকদিন বাদে করলাম তো। অল্প আজকে আমার এডিটের চাপটা থাকে না, এডিটটা করে রেখেছিলাম, সেই কারণে এডিট খালিয়ে হয়েও না, তোমার কুড়িয়ে ওঠে না। আমি কতদিন সিরিজ দেখি না, সিরিজ দেখতে এত ভালোবাসি, মুভি দেখতে কতদিন দেখলাম। কাজের চাপ, এত তো নতুন ঘর গোছানোর একটা চাপ রয়েছে, তারপরে আমার নিজের কাজ, তারপর সংসারের কাজ, যেটা আমি বিয়ে করতে পারবো না। এগুলো সব দেওয়া আছে। ছিল ভীষণই সুন্দর রংটা, পুরো কাঠের কালার। এইবারে আসি আসল কথা, যে এই উপহারটা আমাদেরকে কে পাঠিয়েছেন, তাই তো? সবাই এতক্ষণ গেস করেও নিয়েছে কে পাঠিয়েছে। আচ্ছা তবুও আমি বলি, এইটা পাঠিয়েছে হচ্ছে তমালিকাদি। আজকে নামটা তোমাদেরকে সরাসরি বললাম, কারণ কি কালকে আমি একদিন নামটা বলতে পারিনি, মানে দিদি বারণ করেছিল, আমি সেই কারণে নামটা বলতে পারিনি। তো এতদিন তোমাদেরকে বলতাম যে দিদি আলমারি দিয়েছিল, যে দিদি আলমারি দিয়েছিল,
কেমন লাগে কিন্তু আমারও খুব ইচ্ছা ছিল যে দিদির নামটা তোমাদেরকে বলার। কোনোদিন যদি দিদির সাথে দেখা হয়, দিদিকে যদি তোমাদের সামনে আনতে পারি, তাহলে আমি খুব খুশি হব। ওই মানুষটাকে দেখা হবে তো পরে। হ্যাঁ, দিদির সাথে আমার দেখা হবে, পরের মাসে বলেছে দেখা হবে, দেখা হয় দিদির সাথে। তাহলে যদি দিদিকে তোমাদের সামনে আনতে পারি তাহলে আমি খুব খুশি হব। এখনো যে এই যুগে মানে এখনকার এই সমাজে মানে ওরকম মনের একজন মানুষ যে মানে পৃথিবীতে আছেন, সত্যি এটা ভাবতে অবাক লাগে যে অন্য কারোর জন্য এতটা ভিতর থেকে ফিল করে, এতটা ভাবে। আমার পায়ে ব্যথা, আমি নিচে বসে খেতে পারি না বলে দিদি এটা পাঠিয়েছে, যাবতীয় জিনিস। দিদি কিন্তু আমাকে কিছু জিজ্ঞাসাও করেনি, আমাকে কিচ্ছু। তো তমালিকা দি এটা পাঠিয়েছে। তমালিকা দি তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো মানে শব্দ আমার কাছে নেই। কিছু বলবি? সত্যি কথা বলতে দিদি শুধুমাত্র এইসব জিনিস ওকে অনেকটা মেন্টালি সাপোর্ট দেয়। ওর সঙ্গে প্রায় কথা হয়, মানে উনি ফ্রি থাকলে কল করে, ও ফ্রি থাকলে কল করে। মানে নতুন জায়গায় এসছে, ও একা একা লাগছিল, সেই জিনিসগুলো ওকে বোঝানো, কী করলে ঠিক হয় সে উপদেশ দেওয়া, প্লাস সেটাকে অ্যাপ্লাই করা, সব কিছু দিক থেকে আমি দিদিকে অনেক থ্যাঙ্কস জানাতে চাই। অনেকে ভাববে যে উপহার পাঠিয়েছে, উপহার পাঠানোর জন্য না। উনি মানে দিদির সাথে কথা বললে আমার মানে খুব ভালো লাগে। আগেও ব্লগে তোমাদেরকে বলেছি, এটা করবি না, এটা কর, এটা করবি না। মানে যেরকম বড় দিদিরা মারা যেরকম শাসন করে আর কি, সেইভাবে দিদি আমার সাথে কথা বলে, আমার খুব ভালো লাগে এটাই। আর সত্যি কথা বলতে তোমাদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ তোমরা বিনা স্বার্থে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো সকলে। সত্যি বলতে এমন একটা মানে সবকিছু এরভাবে হয়ে যাবে আমি বুঝতে পারিনি, কারণ এটা করে উঠতে হয়তো আমার অনেকটা সময় লেগে যেত, অনেকটা আমাদের অনেক বছর টাইম লেগে যেত। দুজনে মিলে করলেও অনেকটা সময় লেগে যেত। বিশেষ করে একটা নাম আমি উল্লেখ করতে চাই, কেতকী দি, তারপরে কমলিকা দি। কেতকী দিদির জন্যই আজকে ফোনে ভিডিওটা হচ্ছে। রিনি 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 দি, রিনি রিনি ওর নাম। তারপর আরেক দিদি আছে যার নাম আমি বলতে পারলাম না, বুঝতেই পারছো দিদি। তো সকলে আর কি। আর কেতকী দিদির জন্য আমি এই ফোনে ভিডিওটা করছি। আমার ফোন তো পুরোপুরি খারাপ হয়ে গেছিল। আমার এই যে নতুন বাড়ির যে ব্লগ, আমি এত সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারতাম না। আমার যদি আগের ফোন হতো, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো পুরোটা। দিদির দেওয়া ফোনটাতেই আমি কিন্তু মানে নতুন বাড়ি পুরোনো বাড়ির ব্লগ করছি বলেই তোমরা দেখতে পাচ্ছ। আমার কাছে ফোন না থাকলে আমি এসব ভিডিও কিচ্ছু করতে পারতাম না। আমার ফোন পুরো একটুখানি ভিডিও করলে পুরো মানে মেমোরি ফোনটা ওয়ার্কিং মোডে ওটা একদমই করতে পারতাম না। তো ওই কেতকী দিদির জন্যই আজকে ভিডিওটা হচ্ছে আর কি। এক দিদির জন্য ভালো করে ভিডিও করতে পারছে, আর এক দিদির জন্য ওর লাইফস্টাইলটা অন্যরকম হয়ে যাচ্ছে। তোমরা সবাই আমাদের পাশে ছিলে, আর যারা আমাদের তোমাদের কমেন্ট আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর তোমরা যে প্রতিনিয়ত কমেন্ট করো না, তাতেও আমি অনেক উৎসাহ পাই, এগিয়ে যাওয়ার সাহস পাই নতুন করে। সত্যি বলতে একটা ভিডিও অনেক ভিউজ হচ্ছে ঠিক আছে, কিন্তু যখন সবাই মিলে যখন কমেন্টগুলো আসছে, সেটা মানে নতুন করে একটা ভিডিও করার অনুপ্রেরণা দেয়। আমার খুব ভালো লাগে, আমি সারাদিন দেখি সবাই কত ভালোবাসে। এই তোকেও তো ভালোবাসে, তোকেও সবাই ভালোবাসে, আমাকে শুধু বলে কি ভালোবাসে সবাই। আমি সবার কমেন্ট পড়ি, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে, কারণ এখনকার কমেন্ট অনেক আগের থেকে অনেক বেশি আছে, তো আরো বেশি সময় দিয়ে দেখি। তোমাদের সকলের কমেন্ট আর তোমরা সকলে আমার কাছে অনেক মূল্যবান। কারণ কি এমন দিন গেছে, একটা আজকে 4 বছর আমি এখানে কাজ করছি, একটা কমেন্টের জন্য আমি কেঁদেছি। মানে জয়কে বলতাম কোনো কমেন্টই আসে না, কোনো কমেন্ট আসে না, কেউ কমেন্ট করে না। মানে ভাবতাম যে 3-4 বছর হয়ে গেল ভিডিও করে যাচ্ছি, এরকম ভাবতাম। তো একটা কমেন্টের মূল্য আমি বুঝি। আর একটা কথা স্পেশালি বলতে চাই যে যদি কোনো কারণে কারোর কমেন্টে রিপ্লাই আমরা দিতে ভুলে মিস করে যাই, সত্যি বলতে সারাদিন খুব প্রেসার থাকে। আমি আমার কিন্তু আমরা সবাই জানি আমি নতুন আবার কাজটা আবার নতুনভাবে জয়েন করেছি, দায়িত্ব একটু বেড়েছে, আমি খুব বিজি থাকি। দেখি ঠিক আছে মানে সবাইকে রিপ্লাই দেবো এরকম একটা সময় আমার হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি। তো সেটা কি খারাপ কেউ কিছু মনে করো না, সময় সুযোগ হলে আমি সবাইকে রিপ্লাই দেবো। হ্যাঁ সেটাই। আর এই এখন দেখুন রাত্রি 9টা প্রায় পার হয়ে গেছে, জয় বাড়ি ফিরলো। তো এখন এই ভিডিওগুলো করছি, এবার আমার রান্না বান্না রয়েছে, সমস্ত কাজ রয়েছে। আমার ভিডিওর ভয়েস দেওয়া হয়নি, এখন জল আনতে যেতে হবে, প্রচুর কাজ। মানে সকাল থেকে কিভাবে যে রাত হচ্ছে আমরা বুঝতেই পারি। এই হচ্ছে ব্যাপার আর কি, তাছাড়া আর কিছু না। দিদি বলেছিল ডাইনিং টেবিলে বসে তোরা খাবি, আমি দেখতে চাই। আপাতত আজকে সেরকম কিছু রান্না হচ্ছে না, এখন আমি জল বিস্কুট খাবো এখানে বসে, প্রচন্ড খিদে পেয়েছে। দিদি দেখে এটাই দেখে খুশি হবে। তো চলো আপনি একটু খাই, খুব খিদে পেয়েছে। বুঝতে পারছি না যে কিভাবে এরকম একটা খারাপ সিচুয়েশনে থেকেও পুরো ঘরটা সেজে উঠছে। সত্যি আমি মানে অজানা, মানে আমি নিজেই অবাক। আমি পুরো জিনিসটাকে একটা ম্যাজিক্যাল ভাবে দেখছি আর কি। মানে তমালিকা দি মানে খুঁটি নাটি দেখে আমার সিংহাসন থেকে শুরু করে আমি ছোটবেলা থেকে পুজো করতে ভীষণই ভালোবাসি। আর খুব ইচ্ছা ছিল এরকম একটা মানে ছোটোখাটো এরকম সিংহাসনে আমি পুজো করবো বসে। সেই ইচ্ছেটাও তমালিকা দি পূর্ণ করে দিল। কিন্তু আমি কখনোই বলিনি দিদিকে, কখনোই কোনো কথা বলিনি। কিন্তু দিদি আমার মনের কথা কী করে বুঝে, মানে যেগুলো যেগুলো আমার ভালো লাগে কী করে বুঝে যে জিনিসগুলো মানে আমার জন্য পাঠিয়ে দেবে আমি জানি না। কীভাবে যে ঘরটা সেজে উঠলো তাও আমি জানি না, কিচ্ছুই বুঝতে পারলাম না। সত্যি বলতে আমি খুব
সামান্য আমি যতটা চলার সেই জিনিসগুলো করেছিলাম, আর এগুলো করে উঠতে আমার অনেকটাই টাইম লেগে যেত। তো এইরকম সময় তোমরা যে আমাদের পাশে থেকেছো, এর থেকে বড় কিছু হতে পারে না, আশা করছি পরবর্তীকালেও থাকবে। কারণ ভালো সময় খারাপ সময় কখন আসে সেটা কেউ জানে না, তবে তোমরা যতদিন পাশে আসো খারাপ সময় কখনো আসতে পারবে। খারাপ সময় আসলেও সামনে দেবো সবাই মিলে। চলো এখন খাবো হচ্ছে জল বিস্কুট। জয় বলছিল কিছু খাবার আনবো, আমি বললাম না কিছু আনতে হবে না, থাক রান্না করবো, একেবারে রাতেই ভাত খাবো। তো সেই কারণে জল বিস্কুট এখন খেয়ে টেবিলটা উদ্বোধন করলাম। 3 টাকার বিস্কুট খেয়েছে আমাদের সন্ধ্যের টিফিন। মাংসের ঝোল ভাত করে ভালো বল, কেউ খা। জল দিন। আমাদের নতুন টেবিল উদ্বোধন হলো 3 টাকার বিস্কুট আর জল দিয়ে। সত্যি কথা বলতে যদি লোকাল কথা বলি, এই ঘরে নিচে বসে খাওয়া মানে বুঝতে পারছো সত্যি। দিদি দেখে খুবই খুশি হবে। কালকেই দিদি বলছিল যে তোরা ডাইনিং টেবিলে বসে খাবি, আমি দেখতে চাই। লাস্ট ডাইনিং টেবিলে বসেছি মনে হয় 5 বছর আগে। তুই বাড়িতে টেবিলে খেতিস? বাড়িতে আমি খাটে বসে খেলাম। বাড়িতে আমার ডাইনিং টেবিল আছে, কিন্তু আমি খেতাম খাটে বসে টিভি দেখতে দেখতে। যখন বাড়ি ফিরে চলে এসেছিলাম, এই আগের দিন রাতে মনে হয় টেবিলে বসে খেয়েছিলাম। মনে পড়ছে? আরে বাচ্চাটা আর খাবো না, আরে বাহ, পারবো না খেতে। অনেকদিন বসে কমফোর্টটা পাচ্ছি। আমি সবসময় নিচে বসেই খেতাম, ছোট থেকে মেঝেতে বসেই খেতাম। কয়েকদিন আমি এই ঘরের কথা বলছি। ও এখানে এই ঘরে এসে যা অবস্থা আছে না, মানে মনে হচ্ছে না তুই পেরেকের উপর বসে। যে পাথরের উপর বসে আছি, মানে বসতে পারছি না, এরকম অবস্থা। তুই টেবিলটা রাখবি কোথায়? ওইখানটায় সাইডে রাখ, কারণ যেহেতু এটা এখন অব্দি ইউজেবল প্লেস নয় আমাদের, তাই জন্য এটাকে সাইডে একটা সাইডে কোণায় রাখ। এটা গুছিয়ে রেখে দাও, আমাদের দিন বাড়ি হয়ে নিয়ে যাও। হ্যাঁ আমাদের বাড়িতে এটা নিয়ে যাবো, নতুন করে আর তখন কিনবো না। এটা দিদির দেওয়া উপহার, এটা সারা জীবন যত্ন করে রেখে দেবো, তাই না? এটা তো দিদির দেওয়া উপহার না? ওটাই আমার এটাই সত্যি কথা বলে, রেখে আমার দেবো সত্যি কথা বলতে একটা জিনিস মনে হয় যে আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে। মানে মানুষের হাতে টাকা পয়সা ছিল যে মানুষ সব কিছুকে আপগ্রেড করতে চায়। আমার যে একটা ঘর কোণে স্বভাব, মানে আমি যে এখানে আসবো এটাই ভাবতে পারছিলাম না। এটা আমি অনেক কিছু সিচুয়েশন চাপে পড়ে, তারপর এখন দেখছি এখানে অনেক সুবিধা আছে না, কিন্তু এই যে আসার আগে যে নিজেকে নিজে বোঝানো, এই জিনিসটা আমি পারি না। আমরা যখন আমি খুব খারাপ অবস্থায় ছিলাম তখন বসে ছাঁট মাংস খেতাম আমরা। আজকে যাই হোক একটু হলেও না 1% যদি আমি নিজেকে আপগ্রেড করেছি হয়তো, কিন্তু এখনো বসে সেই খাই। মনে হয় না। আমি যা পাই তাই খাই না, আমার ওসব নিয়ে যাবে ওইটাই খেতে হবে, ভালো জিনিসটাই নিতে হবে, এসব নেই। আমি মানে খাওয়ার জিনিস আমরা মানুষের রুচিটা বদলানো উচিত না, কারণ সিচুয়েশন কখন তাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে। যদি বেশি উপরে উঠে গেলে পড়ে ধাপ করে যখন লাগবে না, তখন প্রচুর লাগবে। সেই তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি এই টেবিলটা এখান থেকে আমাকে অন্য জায়গায় না নিয়ে যেতে হয়, এটা যেন আমি আমার নিজের বাড়িতে নিয়ে যেতে পারি। হ্যাঁ বন্ধুরা, না কি ঠিক না হওয়ার কি আছে, তাই না বলো? নিজের উপর ভরসা রাখছি, তুই আমার ভরসা ভাঙার চেষ্টা করছিস। হবে হবে তো আমি জানি। করে দাও, ভিডিওটাকে 1 মিলিয়ন করে দাও। চলো এখন রান্না বান্না করবো, জল আনতে যাবে। আজকে লোটে মাছ রান্না হবে, তাই তো? লোটে মাছ নিয়ে এসেছে, আজকে লোটে মাছ রান্না হবে। অনেক দিন যাবত লোটে মাছ খাওয়া হয় না, আর এখানে আসার পর থেকে তো কোনো মাছই দেখতে পাই না আমি। যাই হোক, তো আজকে এখন লোটে মাছ রান্না করবো। এটা আপাতত ওই দিকে সরিয়ে রাখি, সকালবেলা এটাকে পুরো আমি গোছাবো সুন্দর করে। রান্না করতে করতে রাত্রি 11:30 বেজে গেছে জানো। এই যে জয় প্রেশার কুকারে ভাতটা করে নিয়েছে, আর এদিকে আমি করেছি লোটে মাছের ঝাল। এই যে অনেক মাস পর আজকে লোটে মাছ খাবো, তো সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই যে দিদি বলেছিল আমি দেখতে চাই তোরা টেবিলে বসে খাচ্ছিস। আরো 2-4টা আইটেম হলো ভালো। অনেকদিন পর লোটে মাছ খাওয়া হবে, এই বর্ষা শুরুতে লোটে মাছ উঠেছে ভালো। এবছর একবারও খাওয়া হয়নি। না একটু ঝোল ঝোল দিয়ে দিবি, অল্প দে অল্প দে। নিয়ে এখানে এখানে ব্যাস, একটু ঝোল দে, ব্যাস 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 ব্যাস। দেখ কেমন হয়েছে, টেস্ট করে দেখি। সাথে রয়েছে গন্ধরাজ লেবু। এমন বলছে না টেবিলের উপরে টেস্ট চেঞ্জ হয়ে যায়।
আবার হুম, লোটে মাছের স্বাদই আলাদা। যেমনভাবে রান্না করো। কিন্তু তুই ঝুড়োটা খেতে বেশি ভালোবাসিস না? বেশি ভালো লাগে আমি বললাম ঝুড়োটা করি। পরে আবার হুম, মাছটা কিন্তু পুরো টাটকা ছিল। মাঝে মধ্যে তোমরা কি ইটিং শো দেবো? তোমরা কমেন্ট করে জানিও কে কে ইটিং শো দেখতে চাও। উল্টোয়ালা বলবে। কেন? মাঝে মধ্যে এরকম ইটিং শো দেবো। আগে তো সমস্যা হতো, সেই খাটের উপরে আমরা মিলিয়ে রেখে খেতাম, মনে আছে? ফোনটা যে সেট করাবো সেই ট্রাইপডটাও ছিল না। আমরা খেতে বসতাম এমন অ্যাঙ্গেলে বসতাম যে দেখানো সম্ভব হতো না, এই জন্য আমরা খাওয়ার কখনো দেখাইনি তোমাদের। হুম, এখন থেকে দেখাতে পারবো। আর ভাবছি সপ্তাহে এমন একটা দিন রাখবো সেদিনকে শুধু ইটিং শো থাকবে। আমি থাকি চাই দুজন থাকি, তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। কোনো একটা দিন থাকবে সেদিনকে ইটিং শো আসবে শুধু। কি বানাইছি? যা রান্না হবে সেটাই। এটা দিদির জন্যই সম্ভব হয়েছে, সেটাই, তাই না? একদম। আমি হয়তো কবে করতাম জানি না নিজেও। চলো খেয়ে নিই, আজকে ব্লগটা এই অবধি সমাপ্ত থাক। প্রচণ্ড ক্লান্ত লাগছে, অনেকদিন পর আমি এক্সারসাইজ এক্ষুনি করেছি যাবো, তো। গিয়ে উল্টে যাবো। প্রচণ্ড পা পা ব্যথা করছে আমার। চলো, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যারা এই অবধি আমাদের সঙ্গে আছো তাদেরকে আমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো সবাই খুশি হবে দেখে। অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাদের এই পরিবর্তনগুলো দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আপাতত বিদায় নিচ্ছি তোমাদের থেকে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে। সবাই ভালো থেকো, টাটা। সুস্থ থেকো, টাটা।